যাক বাবা, অবশেষে দরবেশ বাবার কাছ থেকে এই জাদুর চেরাগটা পেলাম। দেখি এই জাদুর চেরাগের ভিতর থেকে বলে একটা দৈত্য বের হয়ে আসবে এবং সেটা নাকি আমার মনের আশা পূরণ করবে। দেখা যাক কি কেরামতি আছে এই জাদুর প্রদীপ। আরে আরে, এ তো দেখছি সত্যি সত্যি আমার এই জাদুর প্রদীপ থেকে দেখতেছি একটা ডাইনি বের হয়ে আসছে। সে কি কথা! যাক, তাহলে দরবেশ বাবার কথা ঠিক হয়েছে। হুররে! আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওর প্রথমে যে অ্যানিমেশনটা দেখলেন, এই ধরনের অ্যানিমেশন যদি আপনি শিখতে চান, আপনার কার্টুন ক্যারিয়ারকে ডেভেলপ করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনি এই ধরনের অ্যানিমেশন খুব ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে তৈরি করতে পারবেন। আর ভিডিওর প্রথমে আমি বলে দিচ্ছি, আমি এই ভিডিওতে কোনো ধরনের গ্রিন স্ক্রিন বা থার্ড পার্টি কোনো ফুটেজ ব্যবহার করিনি। একদম ম্যানুয়ালি আপনি কীভাবে তৈরি করবেন, যেভাবে তৈরি করলে 100% মনিটাইজেশন অন করাতে পারবেন, সেভাবেই আমি তৈরি করে দেখাইছি। তো চলুন, এর জন্য আমরা কী করব, সচরাচর এর জন্য আমরা কী করব, ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। এটাতে দিয়ে কিন্তু মনিটাইজেশন অন করা যায়। এটা দিয়ে কিন্তু আমি ভিডিও আছে পলিসি নিয়ে। তো চলুন আমরা ক্রোমাটুনসে ঢুকে পড়ি। তো দেখুন, এখান থেকে আপনি কী করবেন, লেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেখুন, আমি লেট স্টার্টে ক্লিক করে দিব। দেখুন, লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু চারটা ক্যারেক্টার দেখতে পারবেন। আপনার ফোনের ভার্সন অনুযায়ী ওকে করবেন। স্যার, কিন্তু আপনি এখানে কি করবেন, চারটা ক্যারেক্টার ক্রোমাটুনসের নিজস্ব ডিফল্টভাবে চারটা ক্যারেক্টার এখানে দেখতে পারবেন। তো আমি এগুলো ব্যবহার করব না, সবগুলোকে নান করে দিয়ে আমি আমার কাস্টম ক্যারেক্টার ব্যবহার করব, কাস্টম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এগুলো ব্যবহার করে কার্টুন ভিডিওটাকে ইউনিক দেখা যায় সেরকম করব আমরা, ঠিক আছে? তো এর জন্য দেখুন সবগুলোকে নান করে দিয়ে কাস্টমভাবে আমি একটা ক্যারেক্টার নিব। দেখুন, কাস্টমে ক্লিক করবেন, তারপর দেখুন ফ্রম ড্রাইভ লেখা আছে, তারপর নিচে দেখুন লোড অপশন আছে। তো লোড অপশনে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার আগে থেকে তৈরি করা কাস্টম ক্যারেক্টারটা ক্লিক করে অ্যাপের ভিতরে নিয়ে আসুন। দেখুন, আমি এখান থেকে আমার কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে নিব। দেখুন, খুব ইজিলি এক ক্লিকে আমি আমার এখান থেকে কাস্টম ক্যারেক্টারটা নিয়ে নিব। আর যাদের ক্যারেক্টার বানাতে সমস্যা, তারা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখুন। কার্টুন ভিডিও 2022 নামে প্লে লিস্ট আছে, চ্যানেলে গিয়ে এটা দেখুন। দেখুন, আমার ক্যারেক্টার কিন্তু চলে আসছে। তো ক্যারেক্টারটা কিন্তু আমি এখান থেকে হালকা একটু বড় করে নিব, ঠিক আছে? হালকা বড় করে নিব। তো ক্যারেক্টারটাকে আমাকে হাঁটাতে হবে। হাঁটানোর জন্য কিন্তু দেখুন এখানে ঘরের ভিতর তো আর হাঁটানো যাবে না। তো এর জন্য আমরা কি করব, দেখুন কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। সেটাও কিন্তু আমার তৈরি করা, আইবিআইএস পেন্ট এক্স দ্বারা তৈরি করা। তো কাস্টম ক্যারেক্টার ব্যবহার করার জন্য দেখুন রেকর্ড নামের অপশনের কাছেই দেখুন একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করতে হবে আমাদেরকে। দেখুন, আমি ওই আইকনে ক্লিক করে একটা নিজস্ব তৈরি করা কাস্টম ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেখুন, এই যেখানে লেখা আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, তো ওইটাতে আমরা ক্লিক করে আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যবহার করে আপনাদের দেখাই। দেখুন, এখান থেকে গ্রিন স্ক্রিনও করতে পারবেন বা অ্যাপের ভিতরে কাজও করতে পারবেন। তো আমি ইম্পোর্ট কাস্টমে ক্লিক করে দেবো। দেখুন, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এইটাতে ক্লিক করে দিলাম। ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এখন আমাদের কাজ কি, এখন একে দিয়ে কথা বলাবো, একে হাঁটাবো, এইটা হলো আমাদের কাজ এখন। এটাও আমরা করব। তো দেখুন, এই অ্যাপ্লিকেশনে একটাই একটু সমস্যা, সেটা হলো অ্যাডের ঝামেলা। তো অ্যাডটা আপনাকে সম্পূর্ণই দেখতে হবে, দেখার পরেই কিন্তু আপনি নেক্সট অপশনে যেতে পারবেন। তো যেহেতু একটা ফ্রি অ্যাপ্লিকেশন, অ্যাড দেখতে হবে, এটাই স্বাভাবিক। তো সম্পূর্ণ অ্যাড দেখার পরে দেখুন ক্রস বাটনে ক্লিক করে আপনি নেক্সটে চলে যাবেন। তো ক্রস বাটনে ক্লিক করে আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখুন, এই যে ডান পাশে দেখুন ক্রস বাটন। তো এখন একে হাঁটানোর জন্য আপনার হাঁটানোর যে একটা পোজ এই অ্যাপের ভিতরে দেওয়া আছে, তো এইটা পাওয়ার জন্য আপনার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেখুন, ওই যে ক্যারেক্টারের মাথার উপরে একটা প্লাস আইকন আছে, ওইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর, তো তার আগে আমি আপনাদের হাতে এই জাদুর প্রতীকটা নিয়ে আসি। তো এটা নিয়ে আসার জন্য দেখুন ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি অনেকগুলো চারটা অপশন দেখতে পারবেন। তো আমি ক্যারেক্টারটা নিয়েছি প্রথমে আপনি চেক দিবেন, দেখুন যে হাতে এটা আসে কিনা, যেহেতু বাকি তিনটাতে ক্যারেক্টার নেই। এই জন্য আপনাকে এখানে শিওর হয়ে আপনি যত নাম্বারে ক্যারেক্টার নিয়েছেন তত নাম্বার ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে সেই জাদুর ক্যারেক্টার যে ড্র করা ওইটা হাতে নিয়ে আসতে হবে। দেখুন, আমি এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে গ্যালারি থেকে আমি কি করব, আমার যে তৈরি করা আগে থেকে তৈরি করা সেই জাদুর চারাক ওইটা নিয়ে আসবো। দেখুন, আমি ওইটা নিয়ে আসতেছি। দেখুন, তো ওইটা নিয়ে এসে আপনাদের একদম ম্যানুয়ালভাবে দেখাই দেবো যে আসলে ওইটা কীভাবে হেঁটে যায় বা আপনার
অ্যানিমেশন করে কিভাবে প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখাবো। দেখুন এই যে চলে আসছে আমাদের চ্যারেকটা কিন্তু চলে আসছে, আর এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে মাপ দিয়ে কিন্তু তৈরি করা। তো সরাসরি ডাউনলোড করলে কিন্তু আপনার এই সুন্দরভাবে হাতে কিন্তু সেট হবে না। তো আমাদের কাস্টমভাবে অনেক এই জাদুর প্রদীপ বা চ্যারেকটা কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে। এখন কাজ হলো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কী করবো, নিচে দেখুন অ্যানিমেশন পোজে আসবেন, টক হোয়াইল ওয়াকিং, এই অ্যানিমেশন পোজটা নেবেন। টক হোয়াইল ওয়াকিং, যখন হাঁটবে তখন কথা বলবে, এই ধরনের একটা কথা লেখা আছে দেখুন। অনেকগুলো পোস্ট থেকে এইটা বেছে নেবেন। নেওয়ার পর দেখুন এ কিন্তু হাঁটা এবং কথা বলার পোস্টটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বাট এ কিন্তু মুভ করতেছে না। তো মুভ করানোর জন্য কী করতে হবে, বাম পাশে দেখুন আইকে এবং অ্যানিমেশন। তো আমরা কি করব, অ্যানিমেশনে টিক বাটন করব। টিক বাটন করার পর ডান পাশে দেখুন ফ্রেম আইকন আছে, এখান থেকে আপনি যত সেকেন্ড হাঁটাবেন তত সেকেন্ড তুলবেন, 1 সেকেন্ড করে তুলবেন। আর এটাকে এই মুভ মুভ অপশনটাকে ধরে সামনের দিকে নিয়ে যাবেন, দেখুন আর 1 সেকেন্ড তুলবেন, সামনের দিকে নেবেন। এইভাবে আপনি যত সেকেন্ড হাঁটাতে চান নিতে পারবেন, হাঁটিয়ে নিতে পারবেন। তো আমি এখানে মোটামুটি 10-12 সেকেন্ড হাঁটানোর সিনটা আমি দেখাইলাম। আপনারা আপনাদের ভিডিও লেন্থ অনুযায়ী ক্যারেক্টারকে এভাবে হাঁটাবেন, কথা বলবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার কিন্তু হাঁটানোর কাজ শেষ, এবং হাঁটানোর শেষ হয়ে গেলে আপনি ওই উপরে দেখুন প্লে বাটন আছে, প্লে করে দেখাই আপনাদের। দেখুন ওয়াও, একদম পিসি দিয়ে বানালে যেভাবে হাঁটে তার থেকে মনে হয় অনেক ইউনিকভাবে কিন্তু হাঁটতেছে, বাট আপনাকে কাজটা জানতে হবে শুধু। দেখুন আর আমি কিন্তু কোনো ধরনের টিউটোরিয়াল রাখিনি যে এটা পেইড টিউটোরিয়াল, এইটা আমার কোর্সে আসো, এটা টাকা দিয়ে জয়েন করে কিচ্ছু নেই। আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে টিউটোরিয়াল দেওয়া আছে, তাও বাংলাতে। তো আমার হাঁটার পোস্টটা দেওয়া হয়ে গেছে। এখন হাঁটার পোস্টার দেওয়ার পর এখন আমরা কি করব, এটাকে রেকর্ড করব। তো স্টার্ট নাওতে ক্লিক করবে না, যাদের রেকর্ড সাপোর্ট করে না তারা এক্সট্রা একটা স্ক্রিন রেকর্ড নিয়ে ক্যান্সেলে ক্লিক করে আপনারা রেকর্ডটা করে নেবেন। তো আমি এভাবে রেকর্ডটা করে নিচ্ছি, আপনারা কি করবেন সেমভাবে দেখানো হয়েছে এইভাবে আপনারা প্রথম স্টেপ রেকর্ড করে নেবেন। এখান থেকে আমার ক্যারেক্টারটা একটু নিয়ে নিচ্ছি, দেখুন আমার কাস্টম ক্যারেক্টারটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখুন নিয়ে যাব। দেখুন এখান থেকে আমি ধরুন আমি এটাই নিলাম, এই যেখানে আমি এটাই নিলাম, সেম একইভাবে কিন্তু রেকর্ড করে নিয়ে বাট এটাকে আমরা গ্রিন স্ক্রিনে করে নিব। দেখুন এখান থেকে গ্রিন স্ক্রিন করে নিয়ে এটাকে নান করে দিব। দেখুন আমি হাতে কোনো কিছু রাখতেছি না, দেখুন এখন এটা কী করবো, আমরা গ্রিন স্ক্রিনে রেকর্ড করে নিব। তো দেখুন ওই উপরে ডান পাশে দেখুন আপনার গ্রিন স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের একটা অপশন আছে, এখান থেকে আপনি গ্রিন স্ক্রিন করে নিলাম। গ্রিন স্ক্রিন করে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেকর্ড করে নিব। তো এইগুলো রেকর্ড করার পরে আমরা পরবর্তী স্টেপ দেখার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের পরিচিত কার্টুনসের ভিতর থেকে আমরা যে রেকর্ডগুলো করে আসলাম বা অ্যাপের বা এই যে কার্টুনের যে চরিত্রগুলো আমরা রেকর্ড করলাম সেগুলো এখন কাইনমাস্টারে নিয়ে এসে ফাইনাল এডিট করব। রেকর্ডিংস এইটাতে সেভ হবে, যাদের মানে ক্রোমাটুনসের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে তারা এই নামের একটা ফোল্ডার দেখতে পারবেন গ্যালারিতে। আর যারা অন্য একটা স্ক্রিন রেকর্ড নিয়ে কাজ করবেন তারা তো সেই ফাইলেই আপনারা পেয়ে যাবেন রেকর্ড করা ভিডিওগুলো। তো দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম, যাচ্ছে দেখুন এই যে এইটা দেখুন এখানে ট্র্যাকটা কিন্তু হেঁটে যাচ্ছে। দেখুন 10 সেকেন্ড আমি এখান থেকে রেখে দিলাম, দেখুন 10 সেকেন্ড আমি এখানে রেখে দিয়ে বাকি অংশটুকু ট্রিম করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে কিন্তু অংশটা আসেনি, কিছুটা আমাদের জুম করতে হবে। তো জুম করার জন্য আমরা কী করবো, এখান থেকে এই প্যান অ্যান্ড জুমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এই দুই হাতের আঙ্গুলটাতে এইভাবে সুন্দর করে আপনি কি করবেন, এই যেটাকে এইভাবে রেখে এখান থেকে লক করে দিবেন। দেওয়ার পর দেখুন এখন আমি প্লে করে দেখাই, দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্রোমাটুনসের লোগোটাও কিন্তু ঢেকে গেল এবং ভিডিওটা কিন্তু একদম জেনুইনভাবে কিন্তু হেঁটে যাচ্ছে। দেখুন প্রথম অংশটুকু কিন্তু হেঁটে গেছে, কোনো কথা বলে নাই। তো তারপর দেখুন এইটুকু আমরা এখন নিব, কথা বলার অংশটা নিব এখন। দেখুন সেটার জন্য আমরা কি করব, যে কথা বলতেছে সেই অংশটা আমরা এখান থেকে নিলাম। দেখুন এখান থেকে নিলাম, নেওয়ার পর দেখুন এই যেখানে সে কথা বলতেছে, দেখুন এই যে সেম টু সেম কিন্তু কথা বলতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন প্যান অ্যান্ড জুমে ক্লিক করে দুই হাতের আঙ্গুল দিয়ে ধরে এটাকে আমরা কি করব, এইভাবে নিয়ে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এখন আপনাদের কি কাজ, কি ভয়েস অ্যাড করা। তো দেখুন এখান থেকে ভয়েসটা অ্যাড করুন। করে দিবেন।
স্টপ করা হয়ে গেলে আপনি ভয়েসটাকে কমিয়ে বাড়াতে পারবেন। দেখুন এটা থেকে আপনি যদি চান যে একটু মোটা মোটা কণ্ঠ দিবেন বা বুড়ো মানুষের মতো কণ্ঠ দিবেন, তাহলে এখান থেকে আপনি কী করবেন, এই বাম দিকে পিস এখান থেকে এসে -2 করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন একদম বড় মানুষের বা বুড়ো মানুষের মতো হয়ে গেছে। দেখুন এইটা হয়ে যায়। কথা বলার পর বলতে বলতে হঠাৎ করে কি করবে, এখন ধরুন এখান থেকে হঠাৎ করে এই দত্তটা বের হয়ে আসবে। তো এই ধরুন এখান থেকে এসে বের হলো, তো এইখানে আপনি কি করবেন, এই ক্লিক করবেন, ক্লিক করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখুন এই লেয়ারে ক্লিক করে আমরা যে এই যে ডাইনির যে গ্রিন স্ক্রিন করে রাখছি, তো আমরা সেইটা নিয়ে আসবো। দেখুন এখান থেকে আমরা সেইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখান থেকে আমরা কি করবো, এখান থেকে বাকি অংশটুকু আমরা এখান থেকে ট্রিম করে দেব। তারপর দেখুন এটাকে আমরা এখন ক্রোমাকের অপশন ইউজ করে আমরা কি করব, এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তার আগে আমরা ক্রপ করে নিই। দেখুন এইভাবে আপনি ক্রপটা করে নেবেন যেন কালো অংশ দেখা না যায়, ঠিক আছে। আর ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, সুন্দর দেখে একটা কমেন্ট করুন, কারণ এইভাবে ম্যানুয়ালি শিখেই কিন্তু আপনাকে কিছু করতে হবে। তাছাড়া কিন্তু আপনি গ্রিন স্ক্রিন দিয়ে কিচ্ছু করতে পারবেন না, গ্রিন স্ক্রিন দিয়ে কিচ্ছুই করতে পারবেন না, শুধু সময়টা আপনার নষ্ট হবে। তো এখান থেকে সাউন্ড অফ করে দিন, গ্রিন স্ক্রিনের সাউন্ড অফ করে দিন। দেখুন এখান থেকে নেবেন, নেওয়ার পরে দেখুন তার আগে আপনি এখান থেকে এই যে কাইনমাস্টার আপনি কি করবেন, এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে স্টিকার অপশনে আসবেন। আসার পর দেখুন এই যে কার্টুন স্মোক এফেক্টস, এই অ্যাসেটটা আপনাকে আগে থেকে ডাউনলোড করে দিতে হবে। তো দেখুন এটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি ওইটা দেই, বা এইটা দিলেই মনে হয় ভালো হচ্ছে। যাই হোক, হ্যাঁ দেখুন এটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। দেখুন এটাকে ডুপ্লিকেট করে আরো আপনি ডবল করে দিন। দেখুন এই দেখুন আমি আপনাদের এখন প্লে করে শুনে দেখুন, এটা কিন্তু একদম জাদুর মতো একটা স্পষ্ট বের। দেখুন এখন এটাকে বের হয়ে গেল, তাই না? বের। এখন আমাদের কাজ হলো এই যে এইটাকে, এই ডাইনিটাকে আপনি ছোট করবেন। এইটা ছোট করে নিয়ে একদম এই যে চেরাগের এই মুখ বরাবর, এই নল বরাবর এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি কি করবেন, এখানে চাবি আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এইটাকে এই দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এটাকে আপনি এই সামনে নিয়ে এসে কয়েকটা ঘুরান দিবেন। ঘুরান দিয়ে আপনি এটাকে এই বড় করে দিবেন, দিয়ে এইখানে রেখে দিবেন। দেখুন এখন আপনাদের একটু দেখাই চমকের মতো। দেখুন এখন এর হাতে ছিল কি, এইটা এখানে আসার পর এর হাতে ছিল একটা আগুনের ফুলকি ছিল। তো এইটা নেওয়ার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করে আপনি কি করবেন, এই স্টিকার অপশন থেকে আপনি এদের ফায়ার নেবেন, ফেয়ার এই শেপ, এইটাতে ক্লিক করে এইটা এই শেপটা নেবেন। নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এটার হাতে এইভাবে ছোট করে আপনি ধরিয়ে দিবেন। দেখুন একদম রিয়াল লাগবে, কিন্তু এটাকে ই করে আপনি এই যে এটাকে আপনি এভাবে নিয়ে নিন। দেখুন এই যে এই দেখুন এইটা এইভাবে কিন্তু আপনার কাজ হয়ে গেলে কিন্তু আপনি কি করবেন, ফাইনালি এই ভিডিওটাকে আপনি কি করবেন, এক্সপোর্ট বা সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। তো এইভাবে কিন্তু মূলত ম্যানুয়ালি আপনাকে এক একটা অ্যানিমেশন তৈরি করে কিন্তু একটা ফুল কার্টুন স্টোরি তৈরি করতে হবে। আপনি কিন্তু গ্রিন স্ক্রিন বা এই যে ক্রিয়েটিভ কমন দিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবেন না। আপনাকে কাজ করতে হলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি শিখতে হবে, ম্যানুয়ালি আপনাকে তৈরি করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।